Assalamu alaikum everyone, this is Aisha from my channel Chit Chat with Aisha. So অনেকের ক্ষেত্রেই অনেকেই কিন্তু আয়ারল্যান্ডে যখন আমরা ভিডিও আপলোড করেছিলাম আয়ারল্যান্ডের আমরা স্টুডেন্ট ফাইল নিচ্ছি অনেকে কোশ্চেন করেছিলেন আয়ারল্যান্ডে স্পাউস নিয়ে যেতে পারবো কিনা। তো আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে, সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো বেসিক্যালি আয়ারল্যান্ড একসাথে ডেনমার্কের মতো বা ফিনল্যান্ডের মতো স্পাউসকে সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রথমত স্টুডেন্ট যাবে পড়াশোনা করতে এবং সে যখন একটা স্ট্যাবল সিচুয়েশন আসবে, সে যখন জব করবে, সে যখন তার স্ট্যাটাসটাকে ওইভাবে বৃদ্ধি করবে যে সে চাইলে তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারে এবং তাদের ভরণ পোষণ দিতে পারে, তখনই সে তার স্পাউসকে নিতে পারবে। সো অন্যান্য কান্ট্রির মতো আয়ারল্যান্ডে এটা খুবই ডিফিকাল্ট যে স্পাউসকে সাথে সাথে নিয়ে যাওয়া, এবং হচ্ছে কি তাকে অবশ্যই একটু সময় ওয়েট করতে হবে এবং আফটার ফিউ মান্থ অর উইদিন 1 year মেবি he or she can apply for spouse যদি আপনার সিচুয়েশনটা ওই পর্যন্ত যেতে পারে। তো আয়ারল্যান্ডের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ব্যাচেলরের ক্ষেত্রে আয়ারল্যান্ডে ব্যাংক স্টেটমেন্ট একটু বেশি দেখাতে হয়, কারণ আপনার টিউশন ফি থেকে শুরু করে আপনার হচ্ছে লিভিং এক্সপেন্সের অ্যামাউন্টটাকে একসাথে শো করতে হয়। তো 40 লাখ টাকার মতো দেখালে ভালো হয় ব্যাংকে। এবং যদি 3 মান্থের ম্যাচিওর অ্যাকাউন্ট 3 মান্থ ম্যাচিওর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সোর্স অফ ইনকাম দেখাতে হবে এবং অন্যান্য সকল ডকুমেন্টেশনগুলোও দেখাতে হবে। আর যদি 6 মাসের বেশি আপনার টাকাটা অ্যাকাউন্টে পড়ে থাকে এরকম হয়, তাহলে দেখা যায় সোর্স অফ ইনকাম না দেখাতে হলেও টিন বা আপনার আদার্স যে ডকুমেন্টেশনগুলো, যে আপনার পে চেক অথবা স্যালারি রিসিট, এই সকল বিষয়গুলোকে উল্লেখ করতে হবে। সো মোটামুটি নর্মাল মাস্টার্সের ক্ষেত্রে আপনি 30 লাখের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট শো করলেই ওকে। বাট যদি সেটা ব্যাচেলর হয়, ব্যাচেলর যেহেতু পড়াশোনার টাইম শিডিউলটা বেশি এবং টিউশন ফিয়েরও বেশি খরচ হয়, সেক্ষেত্রে আপনাকে 40 লাখ বা 45 লাখের মতো ব্যাংকে শো করতে হবে লিভিং এক্সপেন্স দেখানোর জন্য। সো এটা ছিল কুইক ইনফরমেশন। লাইক আমরা অনেক বেশি মেসেজ AKS এ পাচ্ছি বা চিট চ্যাট উইথ আয়েশার সাথে পাচ্ছি। সো এটা ছিল শর্ট মেসেজ ফর দেম হু ওয়ান্টস টু নো যে ব্যাংকে কত টাকা দেখাতে হবে এবং আয়ারল্যান্ডে হচ্ছে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কি পারবো না একসাথে। আয়ারল্যান্ডে ফ্যামিলি নিয়ে একসাথে যাওয়া পসিবল না। সো ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড হ্যাভ পেশেন্ট অ্যান্ড অবশ্যই ভালো কিছুর জন্য অপেক্ষা করতেই হবে সবাইকে, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমাদের পেজের সাথে থাকবেন এবং অবশ্যই যে কোনো ইনফরমেশনের জন্য অথবা অ্যাপ্লিকেশন প্রসেসে যদি হেল্প প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।